হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনেজনের আজকের এই পর্বে আমরা এমন একটি সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাতে আমরা অনেকগুলো ডাইনিকে দেখতে পাবো, যেই ডাইনিগুলো সেখানকার শহরের বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে আসার পর তাদের সবাইকে ইঁদুর বানিয়ে দিত। আর এই ডাইনিগুলো খুবই ভয়ঙ্কর ছিল। বাচ্চাদের শরীরের গন্ধ শুকে শুকে তারা বাচ্চাদের বের করত আর তারপর তাদেরকে ইঁদুর বানিয়ে দিত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো সিনেমার শুরুতে আমরা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, যেই বাচ্চাটির নাম হচ্ছে শ্যাম। আর শ্যাম সব সময় মন খারাপ হয়ে বসে থাকতো, কারণ কয়েকদিন আগেই শ্যামের বাবা মা মারা গিয়েছে। আর এর জন্যই শ্যাম অনেক মন খারাপ হয়ে বসে থাকতো। এই জন্য তার দাদি তাকে তার বাসায় নিয়ে আসে এবং শ্যামের খেয়াল রাখতে শুরু করে। আর শ্যামের দাদি শ্যামকে সবসময় খুশি রাখতে চাইতো। তো এজন্য একদিন শ্যামের দাদি শ্যামের জন্য একটি ইঁদুর নিয়ে আসে, যাতে করে শ্যাম ওই ইঁদুরের সাথে খেলা করতে পারে, যাতে তাকে মন খারাপ করে বসে থাকতে না হয়। তো শ্যাম ওই ইঁদুরটিকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারপর থেকেই শ্যাম ওই ইঁদুরটির সাথে খেলা করতে শুরু করে এবং ওই ইঁদুরটির সাথে সময় কাটায়। তো ওই ইঁদুরটি এনে দেওয়ার পর শ্যামের মন কিন্তু প্রায় ভালো হয়েই গিয়েছিল। মানে তার আগের মতো তার বাবা মার কথা মনে পড়ে না, কারণ তার দাদি তার যথেষ্ট খেয়াল রাখে। তো একদিন যখন সে তার দাদির সাথে খেলতেছিল, তখনই বাইরে থেকে একজন ডাইনি তাদের দিকে তাকাচ্ছিল। আর তারপর আমরা দেখতে পাই ঘরের ভিতরে শ্যামের দাদি হঠাৎ করেই কাশতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তার দাদি আবারও ঠিক হয়ে যায়। তো আমরা বুঝতে পারি যে তার দাদির এই অবস্থার জন্য হয়তো ওই ডাইনির কোনো হাত রয়েছে। তো যাই হোক, এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা দুইজনে বাজার করার জন্য শপিং মলে যাবে। তো এরপর তারা বাজার করার জন্য একটি শপিং মলে চলে আসে, আর সেখানে শ্যামের দাদি জিনিসপত্র কিনতেছিল। তো শ্যাম যখন তার দাদিকে রেখে আরেকদিকে চলে আসে, তো তখনই একটি মহিলা এসে শ্যামের সামনে দাঁড়ায় এবং শ্যামকে সে চকলেট দিতে চায়। আসলে এটা কোনো মহিলা ছিল না, এটা ছিল একটি ডাইনি। এই ডাইনিটি শ্যামকে নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করতেছিল। সে যখন শ্যামকে চকলেট দিতেছিল, তখন তার হাতের ভিতর থেকে একটি সাপ বেরিয়ে আসে। তো ওই সময় শ্যামের দাদি এসে শ্যামকে ডাকতে শুরু করে এবং সে তার দাদির ডাক শুনে দৌড়ে তার দাদির কাছে চলে যায়। আর ওই সময় ওই ডাইনিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। তো বাড়িতে আসার পর শ্যাম তার দাদিকে সবকিছুই খুলে বলে যে শপিং মলের মধ্যে একটি ডাইনি তাকে চকলেট দিতে এসেছিল এবং তার হাত দিয়ে একটি ভয়ঙ্কর সাপ বেরিয়ে এসেছিল। তো তার দাদি এইসব কথা শুনে অনেক ভয় পেয়ে যায় এবং শ্যামকে বলে ওটা কোনো মানুষ ছিল না, ওটা ছিল একটি ডাইনি। আর এই জন্য আমি তোমায় সবসময় বলি যে অচেনা মানুষ যদি তোমাকে কোনো খাবার দিতে চায়, তাহলে ওই খাবার তুমি কখনোই নিবে না। ভুল করেও যদি তুমি ওই ডাইনির খাবার খেয়ে ফেলো, তাহলে ওই ডাইনি তোমাকে তার বশে করে নিবে। এবং শ্যামকে আরো বলে যে আমি যখন ছোট ছিলাম, তখন আমার এক বান্ধবীকে ওই ডাইনিরা খাবারের লোভ দেখিয়ে তাকে বশ করে নিয়েছিল এবং শ্যামের দাদি তার বান্ধবীকে চোখের সামনে মুরগি হতে দেখেছিল। তো এইসব কথা শোনার পর শ্যাম তো অনেক ভয় পেয়ে যায়। তো শ্যামের দাদি তখন শ্যামকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ ওই ডাইনিরা এখন আমাদেরকে ফলো করতেছে। আর আমরা যদি এখানে থাকি, তাহলে ওই ডাইনিরা আমাদেরকে কোনোভাবেই ছাড়বে না। তো এর জন্য তারা দুজনে তাদের ওই বাড়িটি ছেড়ে দিয়ে একটি বড় হোটেলে চলে আসে, কারণ ওই হোটেলের স্টাফের সাথে শ্যামের দাদির অনেক ভালো সম্পর্ক ছিল। তো এরপর তারা হোটেলের ম্যানেজারের কাছ থেকে একটি রুম নেয় এবং দুজনে ওই রুমের মধ্যে প্রবেশ করে। আর এই দিকে আমরা দেখতে পাই যে সেই ডাইনিগুলো মানুষের মতো রূপ নিয়ে সেজে গুজে ওই হোটেলের মধ্যে প্রবেশ করেছে। তো ওই ডাইনিগুলো এসে ম্যানেজারকে বলে যে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, আমাদেরকে একটি বড় রুমের ব্যবস্থা করে দাও। তো এই দিকে আমরা শ্যামকে দেখতে পাই যে তার দাদিকে ওই ডাইনিগুলোর ব্যাপারে কোশ্চেন করতেছিল। সে তার দাদিকে বলতেছিল যে ডাইনিগুলো দেখতে কেমন হয়। তখন তার দাদি তাকে বলে যে ওই ডাইনিগুলো দেখতে খুব ভয়ঙ্কর, তাদের হাতের আঙ্গুলগুলো অনেক লম্বা লম্বা হয় এবং তাদের চুল খুবই নোংরা, আর তারা খুব সহজেই মানুষের শরীরের গন্ধ শুকে মানুষকে খুঁজে বের করতে পারে। তো একই তো সে দাদির কাছ থেকে ভয়ঙ্কর কথা শুনতেছিল, তারপর আবার বাইরে বৃষ্টি হচ্ছিল। তো এজন্য শ্যাম অনেক ভয় পেয়ে যায় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে শ্যাম তার ওই ইঁদুরটির সাথে খেলতেছিল এবং সে সেখানকার পুরো হোটেলটা ঘুরে দেখতেছিল। তো তখনই শ্যামের সাথে একটি ছেলের দেখা হয়, যেই ছেলেটা একটু পেটুক ছিল। তো যখন সে শ্যামের সাথে কথা বলতে শুরু করে, তখনই পিছন থেকে তার মা এসে তার কান ধরে সেখান থেকে নিয়ে যায়। তো ওই পেটুক ছেলেটির নাম হচ্ছে ব্রুনো। তো সে চলে যাওয়ার পর শ্যাম চারদিকে ঘোরাফেরা করে এবং সে হঠাৎ করে একটি ঘরের দরজার সামনে আসে এবং সে ওই ঘরটিতে প্রবেশ করে এবং আশেপাশে দেখতে থাকে।
অ্যাকচুয়ালি ওই ডাইনির দলগুলো কিন্তু ম্যানেজারের কাছ থেকে এই রুমটি নিয়েছিল। তো শ্যাম যখন পিছন থেকে কারো আওয়াজ শুনতে পায় তখন সে সেখানে লুকিয়ে পড়ে, আর আমরা দেখতে পাই ওই ডাইনিগুলো দল বেঁধে ওই রুমের মধ্যে প্রবেশ করতেছে। তো এই জন্য সে স্টেজের মধ্যে ঢুকে পড়ে। আর ওই ডাইনিগুলোর এখানে মিটিং করার মূল উদ্দেশ্য ছিল যে কিভাবে তারা শহরের সকল বাচ্চাদেরকে নিজেদের কবজায় আনতে পারবে। তো সেই ডাইনিগুলোর মধ্যে ডাইনির যে লিডার রয়েছে সে সামনে এসে সবার সাথে এই ব্যাপারে কথা বলে এবং সে শিশির মধ্যে একটি তরল বের করে সবাইকে বলে যে এটি হচ্ছে জাদুকরী তরল। এই তরলটি যদি কোনোভাবে কোনো বাচ্চাকে খাইয়ে দেওয়া হয় তাহলে ওই বাচ্চাটি সম্পূর্ণ মানুষ থেকে ইঁদুরে পরিণত হবে। আর ওই ডাইনিগুলো যে লিডার রয়েছে সে কিন্তু দেখতে ভয়ঙ্কর ছিল। তো তারা যেহেতু মানুষের গন্ধ শুকতে পারে তাই ওই ডাইনির লিডার বুঝতে পেরে যায় যে এখানে হয়তো কোনো মানুষ রয়েছে, কারণ সে তার নাকের মাধ্যমে মানুষের গন্ধ পাচ্ছিল, কেননা স্টেজের ভিতরে তো শ্যাম লুকিয়ে রয়েছে। তো ওই ডাইনি যখন গন্ধ শুকতে শুকতে শ্যামের দিকে চলে যায় ঠিক তখনই ওই পেটুক ছেলে ব্রুনো সেখানে চলে আসে। তো এখানে ওই ডাইনিগুলো যেহেতু মানুষের রূপে রয়েছে তাই ব্রুনো চিনতে পারে না যে এইগুলো আসলে ডাইনি। তো ওই ডাইনিগুলো চকলেটের মধ্যে ওই তরল মিশিয়ে ওই পেটুক ছেলেকে চকলেট খেতে দেয়। তো ব্রুনো চকলেট দেখে কোনো কিছুই চিন্তা না করে সে খেয়ে ফেলে, আর চকলেট খাওয়ার সাথে সাথে সে একটি ইঁদুরে পরিণত হয়। তো ব্রুনো যখন ইঁদুরে পরিণত হয় তখন সেখানকার ডাইনিগুলো ব্রুনোকে মারার চেষ্টা করে, ব্রুনোকে পা দিয়ে চেপে ধরতে চায়। ঠিক তখনই শ্যামের যে ইঁদুরটি রয়েছে সে দৌড়ে ব্রুনোর কাছে চলে আসে এবং ব্রুনোকে তুলে নিয়ে শ্যামের কাছে চলে যায়। আর এইদিকে যে ডাইনির লিডার রয়েছে সেও বুঝতে পারে যে এখানে মানুষ রয়েছে। তো সে যখন শ্যামকে দেখতে পায় তখন সে শ্যামকে চকলেট খাওয়ানোর জন্য টেনে বাহিরে নিয়ে আসে। তো শ্যাম তো ওই ডাইনিগুলোর ব্যাপারে আগে থেকেই জানতো, সে তো ওই ডাইনিগুলোর কাছ থেকে কোনোভাবেই চকলেট খাবে না, তাই সে শক্ত করে তার মুখ বন্ধ করে রাখে। কিন্তু ওই ডাইনিদের লিডার ছিল খুবই ভয়ঙ্কর, সে শ্যামের কানের মধ্য দিয়ে ওই তরল ঢুকিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই শ্যামও ইঁদুরে পরিণত হয়। তো এরপর তারা দৌড়ে এসে এক জায়গায় লুকিয়ে পড়ে। তো এখন তো তারা তিনজনে ইঁদুর, তারা তখন একে অপরের সাথে কথা বলতেছিল। আর এখানে আমরা বুঝতে পারি যে শ্যামের দাদি যেই ইঁদুরটি শ্যামের জন্য নিয়ে এসেছিল সেও কিন্তু মানুষ ছিল, আর তার নাম হচ্ছে ডেজি। আর তাকে ইঁদুর করে দেওয়ার পেছনে ওই ডাইনিগুলোরই হাত রয়েছে। তো এরপর শ্যাম তার দাদির কাছে যায় এবং বলে ওই ডাইনিগুলো তাকে ইঁদুর বানিয়ে দিয়েছে। তো তার দাদি তার এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং অনেক চিন্তায় পড়ে যায়। তখন তার দাদি বলে আমি তো তোমাকে আগেই বলেছি কোনো অচেনা মানুষ খাবার দিলে তা খাবে না। তখন শ্যাম তার দাদিকে বলে ওই ডাইনিরা চকলেটের মধ্যে তাদের জাদুর তরল মিশিয়ে বাচ্চাদের খাইয়ে তাদেরকে ইঁদুর বানিয়ে দিতেছে। তো এরপর তারা সবাই মিলে প্ল্যান করে, আর শ্যামের দাদি বলে যে করেই হোক ওই ডাইনিদের কাছ থেকে ওই তরল হাতাতে হবে। তো শ্যাম ও তার দাদি যে রুমে থাকতো তার নিচেই কিন্তু ওই ডাইনিদের লিডারের রুম ছিল। তো শ্যাম একটি রশির সাহায্যে ওই লিডারের রুমে নামে এবং কোনো ক্রমে ওই তরলটি নিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু পরে এই বিষয়টি ডাইনি দেখতে পায় এবং শ্যামকে আটকিয়ে দেয় এবং সে নিচ থেকে শ্যামের দাদিকে জিজ্ঞেস করে এই থলেটি এখানে কি করতেছে। তখন শ্যামের দাদি বলে যে এটা এখানেই ছিল, হঠাৎ করেই হয়তো এটা নিচে পড়ে গিয়েছে। তো এরপর যখন ওই ডাইনি ওই থলেটিকে দেখতেই যাবে ঠিক তখনই সেখানে ম্যানেজার চলে আসে, আর তারপর ওই ডাইনিটি ওই রশিটি ছেড়ে দেয় আর শ্যামও ওই ডাইনির হাত থেকে বেঁচে যায়। তো ওই তরলটি নিয়ে আসার পর তারা ওই তরলটিকে টেস্ট করে যাতে করে তারা আবারও পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু অনেকবার টেস্ট করা সত্ত্বেও তারা পূর্বের অবস্থায় ফিরে আসতেছিল না। আর তারপর তারা বুঝতে পারে যে ওই তরলটি শুধুমাত্র ইঁদুর বানানোর জন্য, আর এই জন্যই মূলত ওই তরল কাজ করতেছে না। তো এটা দেখে তারা সবাই অনেক চিন্তায় পড়ে যায় এবং সবাই মিলে ভাবতে থাকে যে তারা আর কখনো মানুষ হতে পারবে না। তো এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে যেটি ঘটেছে সেটা আর অন্য কারোর সাথে ঘটতে দিবে না। আর তারপর তারা সবাই মিলে একটি প্ল্যান করে যে এই তরলটি খাওয়ার পর তারা যেহেতু ইঁদুরে পরিণত হয়েছে তাই কোনোভাবে যদি এই তরল ওই ডাইনিগুলোকে খাওয়ানো হয় তাহলে ওই ডাইনিগুলোও ইঁদুরে পরিণত হবে, আর তখন আর তারা কোনো মানুষকে বিরক্ত করতে পারবে না। আর তারপর তারা সবাই মিলে ঠিক করে যে ওই ডাইনিগুলোর খাবারের মধ্যে তারা ওই তরল মিশিয়ে দিবে যাতে করে সমস্ত ডাইনি ইঁদুরে পরিণত হয়। তো এরপর তারা তাদের প্ল্যান সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। এই জন্য শ্যামের দাদি তাদের সবাইকে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায় যেখানে মূলত ওই ডাইনিগুলোর জন্য খাবার বানানো হচ্ছিল। তো শ্যামের দাদি কিন্তু এই হোটেলে অনেকবার এসেছিল, এই জন্য সেখানকার সকলেই তার চেনা জানা, আর এই কারণেই মূলত তাকে রান্নাঘরে প্রবেশ করতে দেওয়া হয়। তো এরপর তারা ওই ডাইনিগুলোর খাবারের মধ্যে ওই তরল মিশিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। তো খাবার প্রস্তুত করার পর ওই ডাইনিগুলো খাবার খাওয়ার জন্য বসে পড়ে, আর ওইখানে কিন্তু শ্যামের দাদি বসেছিল আর সে ওই ডাইনি যে লিডার রয়েছে তার দিকে তাকিয়েছিল। তো ওই ডাইনির কিছুটা সন্দেহ হয়,
তাই সে রান্নাঘর থেকে আনা খাবারগুলো খায় না। কিন্তু অন্য সকল যে ডাইনিগুলো রয়েছে তারা কিন্তু খুবই ক্ষুধার্ত ছিল, এর জন্য তারা ওই খাবারগুলো খেতে শুরু করে। তো একটু পরেই তাদের খেলা শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর এক এক করে সেখানকার ডাইনিগুলো ইঁদুরে পরিণত হচ্ছিল। আর তাদের এই অবস্থা দেখে স্যাম ও তার বন্ধুরা মজা নিচ্ছিল। তো এরপর স্যামের দাদি ওই ডাইনিং রুমে চলে যায়, কারণ সে মনে করে ওই ডাইনিং রুমে হয়তো ইঁদুর থেকে মানুষ হওয়ার কোনো তরল রয়েছে, কিন্তু সে সেখানে কোনো কিছুই খুঁজে পায় না। তো এরপর পিছন থেকে ওই ডাইনিদের লিডারও সেখানে চলে আসে, কারণ রান্নাঘরের খাবার কিন্তু সবাই খেয়েছিল, কিন্তু এই লিডার ডাইনির আগে থেকেই সন্দেহ হয়েছিল, তাই সে রান্নাঘরের খাবার খায়নি, আর যার কারণে সে ইঁদুরও হয়নি। তো ওই ডাইনি যখন বুঝতে পারে যে সকল ডাইনিদের ইঁদুর বানানোর পেছনে শ্যামের দাদির হাত রয়েছে, তখন ওই ডাইনি অনেক রেগে যায় এবং শ্যামের দাদিকে মারার চেষ্টা করে। আর এইদিকে নিচ থেকে শ্যাম ও তার বন্ধুরা বুদ্ধি বের করে যে কিভাবে এই তরল ওই ডাইনিটিকেও খাওয়ানো যায়। তারা সবাই মিলে ওই ডাইনির পায়ের কাছে ইঁদুর ধরা ফাঁদ বসিয়ে দেয়। তো ওই ডাইনি যখন ওই ফাঁদে পা দেয় তখন সে ব্যথায় চিৎকার করতে থাকে, আর সে মুখ হাঁ করে চিৎকার করতে থাকে। আর এই সুযোগে শ্যাম ওই তরল ওই ডাইনির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। আর কিছুক্ষণ পর ওই ভয়ঙ্কর ডাইনি একটি ছোট ভয়ঙ্কর ইঁদুরে পরিণত হয়। তো এরপর শ্যামের দাদি ওই ইঁদুরটিকে বোতলে বন্দি করে, আর তার সামনে ওই ডাইনির পোষা বিড়ালটি সেখানে রেখে দেয়, কারণ ওই ডাইনি যখন বোতল থেকে বের হবে তখনই ওই বিড়ালটি তাকে খেয়ে ফেলবে। তো এরপর শ্যামের দাদি তাদের সবাইকে নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে। আর হোটেল থেকে বেরিয়ে আসার পর শ্যামের দাদি ব্রুনোর মাকে দেখতে পায়, আর ব্রুনোর মা তার বাচ্চাকে খুঁজে না পেয়ে অনেক কান্না করতেছিল। তো শ্যামের দাদি এসে তখন তাকে বলে যে ব্রুনোকে একদল ডাইনি ইঁদুর বানিয়ে দিয়েছে, কিন্তু ব্রুনোর মা এইসব কথা বিশ্বাস করে না। তো এক পর্যায়ে সে যখন বিশ্বাস করে তখন সে তার ইঁদুর বাচ্চাকে তার সাথে রাখতে চায় না, আর এজন্য শ্যামের দাদি ওই ইঁদুরগুলোকে নিয়ে তাদের আগের বাড়িতে চলে আসে। আর তারপর থেকেই 3টা ইঁদুর এবং একটি মানুষ একসাথে বসবাস করতে থাকে। আর এই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।